নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব মৌরি পনির। মৌরি পনির বানাতে গেলে আমাকে এখানে সর্ষের তেল ইউজ করতে হবে। আমি সর্ষের তেল নিয়েছি আর নিয়েছি 400 গ্রাম পনির। এরকম বড় বড় কিউব করে আমি কেটে রেখেছি। এখন এই পনিরগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে তুলব। খুব একটা লাল করব না, মানে হালকা হালকা বাদামি কালার আসবে গায়ে, তখন আমি এটাকে তুলে নেব। পনিরগুলো আমি এইভাবে ভেজে নিয়ে রেখেছি। এখন আর ওই তেলের মধ্যেই দেবো একটা শুকনো লঙ্কা, 3টি ছোট এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে আমি ফোড়নটা একটু হতে দেবো। এটা সুন্দর স্মেল আসবে। এখন আমি আপনাদের দেখিয়ে দিই, এখানে একটা মশলা করে রেখেছি। 2টো বড় সাইজের টমেটো আমি সিদ্ধ করে নিয়ে এটাকে বেটে রেখেছি। এখন আমি এর মধ্যে এটা দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে এটাকে কষাতে হবে, কাঁচা গন্ধটা টমেটোর যেন চলে যায়। আমি এর মধ্যে দিয়েছি 1 চামচে শুকনো লঙ্কা, মানে ঝাল লঙ্কা যেটা বলি, আর 1 চামচে দিয়েছি কাশ্মীরি লঙ্কা আর সামান্য একটু হলুদ দিয়ে আমি এই মশলাটাকে এখন কষতে দেব। দেখুন, টমেটো আর শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা হলুদ দিয়ে আমার কষানো হয়ে গেছে। এখন আমি যেটা দেব, অল্প একটু আদা আমি গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর এর সাথে দেব অল্প একটু গরম জল দিয়ে আমি এটাকে আরও একটুখানি কষতে দেবো, যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে, আদার গন্ধটাও চলে যাচ্ছে তার সাথে। এখন আমি এখানে দেব 1 চামচের একটু কম চিনি আর পরিমাণ মতো লবণ। এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা কষতে দেব। দেখুন, তেল ছেড়ে এসেছে। এখন যেটা দিতে হবে, এখানে দেব গরম জল, আমি একটু দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। আমি এর মধ্যে দিলাম 2 চামচ মৌরি, রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এই মৌরিটা হচ্ছে মেন উপকরণ এই রান্নার। আর এইভাবে রান্না করে একবার দেখবেন, খেয়ে খুব ভালো লাগে। আপনার যার সাথেই খান না কেন, খুব ভালো লাগবে খেতে। এখন আমি যেটা রেখে দিয়েছি পনিরগুলো ভেজে, এখন আমি এইখানে এগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা কিছুক্ষণ হতে দেবো ঢাকা চাপা দিয়ে। ওই 5 মিনিট মতন আমি হতে দেব। আমার দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে মৌরি পনির। মৌরি পনিরের লাস্টে আমি দেব